বয়স্ক ভাতা বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা এই ধরনের ভাতাগুলো দুই ধরনের হয়ে থাকে, একটা রাজ্য সরকার এবং একটা কেন্দ্র সরকার হয়ে থাকে। রাজ্য সরকারের যে সমস্ত বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা সেটা হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার। সেগুলো আপনারা আপনাদের বিডিও অফিস বা পঞ্চায়েত অফিসে আবেদন করতে পারবেন। নির্দিষ্ট যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে আপনারা অফলাইন পদ্ধতিতে আবেদন করতে পারবেন। সেটা নিয়ে অলরেডি আমাদের ভিডিও দেওয়া আছে যে আপনারা কিভাবে সোশ্যাল ওয়েলফেয়ারের যে ওল্ড এজ পেনশন বা উইডো পেনশন এই সমস্ত পেনশনগুলো কিভাবে আবেদন করবেন। তো আরেকটা পেনশন হচ্ছে এনএসএপি পেনশন, অর্থাৎ ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম। এই এনএসএপির পেনশন আবেদন করতে গেলে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সেটা উমাং মোবাইল অ্যাপ্লিকেশন বা উমাং পোর্টাল থেকে আপনারা সরাসরি এনএসএপির যে ওল্ড এজ পেনশন বা উইডো পেনশন এগুলো আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো এনএসএপির ওল্ড এজ পেনশন আপনারা কিভাবে আবেদন করবেন, তারই অনলাইন সম্পূর্ণ প্রসেস এবং কি কি ডকুমেন্টস লাগবে বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। তো সর্বপ্রথম আপনারা আপনাদের মোবাইল থেকে ওইটা করতে পারবেন, সেই জন্য আপনারা অ্যান্ড্রয়েড ফোনে ওমাং অ্যাপ্লিকেশন ডাউনলোড করে সেই সেম প্রসেসেই করতে পারবেন। আমি ওয়েবে দেখাচ্ছি, মোবাইল অ্যাপ্লিকেশনেও সেম একই প্রসেস। web.umang.gov.in এই পোর্টালটি ওপেন করবেন। পোর্টালটি ওপেন করার পর এই ধরনের একটি ওয়েবসাইট আপনার সামনে ওপেন হয়ে যাবে, উমাং। এরপর এখান থেকে লগ ইন অ্যান্ড রেজিস্টার এই অপশনটায় আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা যদি এই উমাং পোর্টাল বা উমাং ওয়েবসাইটে ফার্স্ট টাইম এসে থাকেন তাহলে আপনাদেরকে একটা রেজিস্ট্রেশন করতে হবে। সেই জন্য দেখুন নিচে আছে নিউ অন উমাং রেজিস্টার হিয়ার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা মোবাইল নাম্বার একটা এখানে লিখে দিবেন। যে মোবাইল নাম্বার দিয়ে আপনার রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন সেটা দিবেন। দেওয়ার পর এখানে আই এগ্রি ক্লিক করে রেজিস্টার অপশনে ক্লিক করে আপনারা একটা এমপিন জেনারেট করে নেবেন। তো আমার যেহেতু উমাংয়ে অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেই জন্য আমি সরাসরি লগ ইন করবো। মোবাইল নাম্বার এবং এমপিন দিয়ে লগ ইন করতে পারেন, এছাড়াও লগ ইন উইথ ওটিপি অর্থাৎ ওটিপির মাধ্যমেও আপনারা লগ ইন করতে পারেন। তো সর্বপ্রথম আমি আমার উমাং অ্যাকাউন্টটি লগ ইন করে নিচ্ছি। তো উমাং অ্যাপ্লিকেশন বা উমাং ওয়েবসাইটে লগ ইন হয়ে যাওয়ার পর এখানে দেখুন সার্চের যে অপশন আছে, সার্চে যাবেন। সার্চে যাওয়ার পর লিখবেন এনএসএপি, এটা লিখে আপনারা সার্চ করবেন। এটা লিখে সার্চ করার সাথে সাথে দেখুন তিনটে অপশন আপনার সামনে এসে যাবে, অ্যাপ্লাই অনলাইন, ভিউ বেনিফিশিয়ারি পেমেন্ট স্ট্যাটাস এবং ট্র্যাক ইওর এনএসপি পেমেন্ট। তো প্রথমে আপনাদেরকে এখানে অ্যাপ্লাই অনলাইন যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদেরকে তিনটে স্টেপে অ্যাপ্লিকেশনটা করতে হবে, অ্যাপ্লিকেন্ট ডিটেলস, অ্যাকাউন্ট ডিটেলস এবং আধার ভেরিফিকেশন। প্রথমে দেখুন এই যে স্কিম, এখান থেকে স্কিম সিলেক্ট করবেন। স্কিম সিলেক্ট করার পর দেখুন আপনাদেরকে এখানে চারটে স্কিম শো করবে। প্রথম একটা হচ্ছে ডিসেবিলিটি পেনশন বা প্রতিবন্ধী ভাতা, তারপরে যেটা দেখুন ওএপিএস অর্থাৎ ওল্ড এজ পেনশন বার্ধক্য ভাতা এটা, তারপর আছে ডাব্লিউপিএস হচ্ছে উইডো পেনশন বিধবা ভাতা, আরেকটা আছে এনএফবিএস। চারটে স্কিম আছে। আপনারা বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতার জন্য এই দ্বিতীয় অপশনটা সিলেক্ট করবেন, IGNOAPS এটা সিলেক্ট করবেন, অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম। এরপরে এখান থেকে স্টেটটা সিলেক্ট করবেন, এখান থেকে ড্রপ ডাউনে এসে যাবে স্টেট ওয়েস্ট বেঙ্গল, এটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর দেখুন ডিস্ট্রিক্ট এখান থেকে এসে যাবে, ডিস্ট্রিক্টটা আপনারা সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এরিয়াতে আপনারা যদি গ্রামাঞ্চলের হয়ে থাকেন তাহলে রুরাল করবেন এবং শহরাঞ্চল হয়ে থাকলে আরবান করবেন। এরপরে সাব ডিস্ট্রিক্টটা আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে, অর্থাৎ সাব ডিভিশনটা সিলেক্ট করতে হবে, এখানে সিলেক্ট করে নেবেন। আপনাদের যে সাব ডিভিশন সেটা সিলেক্ট করবেন। এরপর এখান থেকে গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করতে হবে, ড্রপ ডাউনে এসে যাবে, সেটা আপনারা স্টেপ বাই স্টেপ গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন। এরপর এখানে ভিলেজটা এসে যাবে, অর্থাৎ ওই গ্রাম পঞ্চায়েতে যতগুলো ভিলেজ আছে সমস্ত ভিলেজ এসে যাবে, ভিলেজটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর হ্যাবিটেশন দেখবেন এসে যাবে, হ্যাবিটেশনটা সিলেক্ট করে নেবেন। এরপরে দেখুন নাম, অর্থাৎ এখানে আবেদনকারীর নামটা লিখতে হবে। যার বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা আবেদন করছেন সেই বেনিফিশিয়ারির নাম এখানটায় লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে হাজব্যান্ড ফাদার নেম, এখানে বাবার নামটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করবেন। জেন্ডার সিলেক্ট করার পর ডেট অফ বার্থটা এখান থেকে ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে নেবেন।
ডেট অফ বার্থটা সিলেক্ট করার সাথে সাথে দেখুন এজটা অটোমেটিক এখানে ক্যালকুলেট হয়ে যাবে। এখানে দেখুন আমি যেটা সিলেক্ট করলাম সেটা 60 বছর এখানে এসে যাচ্ছে, অর্থাৎ 60 বছরের বয়স বা তার প্লাস হতে হবে, তাহলে এই ওল্ড এজ পেনশনের জন্য সুবিধা পাবেন বা আবেদন করতে পারবেন। এজটা এসে যাওয়ার পর কাস্ট এখান থেকে সিলেক্ট করতে হবে, জেনারেল, এসসি, এসটি, ওবিসি সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে অ্যাড্রেসটা লিখবেন, ফুল অ্যাড্রেস এখানে লিখে দিতে হবে। এরপর এখানে পিনকোড নাম্বারটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখুন অ্যাকাউন্ট ডিটেলস অপশনে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে। এখানে প্রথমে দেখুন আছে বেনিফিশিয়ারি নাম্বার। বেনিফিশিয়ারি নাম্বার এটা অপশনাল আছে, এটা আপনাদের দেওয়ার দরকার নেই। এরপরে মোবাইল নাম্বার, এখানে বেনিফিশিয়ারি মোবাইল নাম্বারটা লিখবেন। লেখার পর পেমেন্ট মোড, পেমেন্ট মোডে এখান থেকে ক্যাশ, ব্যাংক অ্যাকাউন্ট, পোস্ট অফিস এটা এসে যাচ্ছে, এখানে ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করার সাথে সাথে নিচে দেখুন ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এসে যাবে। এখান থেকে প্রথমে বলা আছে যে আপনি আপনার ব্যাংকের আইএফএসসি কোড বা ব্রাঞ্চ যদি জেনে থাকেন তাহলে এটা ইয়েস করবেন, যদি না জেনে থাকেন তাহলে নো রাখবেন। তো আমার যেহেতু জানা আছে সেজন্য আমি ইয়েস করলাম। ইয়েস করার পর এখানে দেখুন আইএফএসসি কোড বা ব্রাঞ্চের নাম এখানে লিখতে হবে। তো আমি আমার আইএফএসসি কোডটা লিখে দিচ্ছি। আপনারা আপনাদের ব্যাংকের আইএফএসসি কোডটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর দেখুন ডিটেলসটা অটোমেটিক এসে যাবে। এটা সিলেক্ট করে আপনারা সিলেক্ট ব্যাংক অপশনে ক্লিক করবেন। তাহলে দেখুন স্টেট, ডিস্ট্রিক্ট, ব্যাংক নাম, ব্রাঞ্চ নেম এবং ব্যাংক টাইপটা অটোমেটিক এখানে এসে যাচ্ছে। এরপরে দেখুন আছে অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দিবেন। এরপরে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখুন আছে আধার ভেরিফিকেশন। এখান থেকে নেম অ্যাজ পার আধার, অর্থাৎ ওই আবেদনকারী বা বেনিফিশিয়ারির আধার কার্ডে যে নামটি আছে সেই নামটা এখানে লিখবেন। লেখার পর আধার নাম্বার, এখানে ওই বেনিফিশিয়ারির আধার নাম্বারটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর দেখুন আপলোড ফটো, এখানে আধার কার্ডের একটা ফটো আপনাকে আপলোড করতে হবে। এটা পিডিএফ ফাইল নয়, জেপিইজি বা পিএনজি ফরম্যাটে আপনাকে আপলোড করতে হবে। সেটা 50 কেবির মধ্যে হতে হবে। এখানে আপলোড অপশনে ক্লিক করবেন। আমি আধারটা আপলোড করে নিলাম। করে নেওয়ার পর এখানে দেখুন গ্রিন টিক একটা এসে যাচ্ছে। এইভাবে আপনারা আপনাদের আধার কার্ডটা আপলোড করে দেবেন। করে দেওয়ার পর এখানে প্রিভিউ অপশনে ক্লিক করলে আপনারা ডিটেলসটা দেখে নিতে পারবেন। একবার প্রিভিউ অপশনে ক্লিক করে সম্পূর্ণ ডিটেলসটা আপনারা দেখে নেবেন। এরপরে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট করার পর দেখুন আছে মোবাইল নাম্বার ভেরিফিকেশন একটা আসবে। এখান থেকে আপনারা গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। গেট ওটিপি অপশনে ক্লিক করার পর আপনারা যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। ইন্টার ওটিপির জায়গায় ওটিপিটা লিখবেন। লিখে দেওয়ার পর ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করবেন। এরপরে দেখুন মোবাইল নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি এসে যাবে, এটা ক্লোজ করে দিবেন। এখানে দেখুন একটা অ্যাপ্লিকেশন আইডি আপনারা পেয়ে যাবেন, অ্যাপ্লিকেশন নাম্বার, একটা অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে যাচ্ছেন, নাম লেখা থাকবে। এই অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনারা বা রেফারেন্স নাম্বার সেটা আপনারা নোট করে রাখবেন। পরবর্তী সময় স্ট্যাটাস চেক করার জন্য এটা আপনার কাজে লাগবে। এরপর আপনারা ক্লোজ অপশনে ক্লিক করবেন। ক্লোজ অপশনে ক্লিক করার পর এখানে ভিউ বেনিফিশিয়ারি পেমেন্ট স্ট্যাটাস, এখান থেকে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের ওই রেফারেন্স নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে লিখবেন। লেখার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলে আপনারা দেখুন স্ট্যাটাসটা এখানে শো করছে, অ্যাপ্লিকেশন ডেট, স্কিমের নাম, আদার্স নেম এবং এখান থেকে ভেরিফিকেশন ডেট বা স্যাংশন ডেট এই সমস্ত এগুলো এখন ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। অর্থাৎ আপনারা এইভাবে অ্যাপ্লিকেশনটা করার পর আপনারা আপনাদের নির্দিষ্ট যে গ্রাম পঞ্চায়েত আছে অথবা আপনারা ব্লক অফিসে যাবেন। ব্লক অফিসে যাওয়ার পর আপনাদের এই অ্যাপ্লিকেশন আইডি সহ বা এই প্রিন্ট আউট সহ আপনারা আপনাদের বেনিফিশিয়ারি আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট এই সমস্ত ডকুমেন্টস দিয়ে আপনারা জমা করবেন, যাতে এই ভেরিফিকেশনটা হয় এবং ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন হওয়ার পর যদি স্যাংশন হয়, স্যাংশন হলে আপনারা আপনাদের অ্যাকাউন্টে টাকা পাবেন। তো এখান থেকে আপনারা পরবর্তী সময় স্ট্যাটাসটাও চেক করে নিতে পারবেন। স্ট্যাটাস পরবর্তী সময় আবার চেক করার জন্য উমাং পোর্টালে যাবেন। যাওয়ার পর এনএসএপি লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখান থেকে ভিউ বেনিফিশিয়ারি পেমেন্ট স্ট্যাটাস এখানে ক্লিক করে আপনারা সেম অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন। তো এটা একটা জিনিস বলে রাখি যে অনেকে হয়তো ভাববেন যে এনএসএপি পেনশন স্কিম এটা পাওয়া যায় না। তো আমি আপনাদের রিপোর্ট থেকে প্রমাণ দেখাচ্ছি। দেখুন এনএসএপি পেনশন স্কিমে যারা পেনশন পায় তার ডিটেলসটা আপনারা দেখতে পারবেন। এখান থেকে আপনারা nsap.dord.gov.in এটা এনএসএপির অফিসিয়ালি ওয়েবসাইট, এখানে যাবেন। যাওয়ার পর এখানে রিপোর্ট অপশনে যাবেন। এখান থেকে দেখুন আছে 3 নম্বর যে স্টেট ড্যাশবোর্ড, এখানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা আপনাদের স্টেটটা সিলেক্ট করবেন। স্টেট সিলেক্ট করার পর এখানে যে স্কিমের আপনার রিপোর্ট দেখতে চাইছেন সেই স্কিমটা সিলেক্ট করবেন। আমি এখানে ওল্ড এজ পেনশন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা আপনাদেরকে দিতে হবে। দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখুন আপনাদের জেলাগুলো শো করবে।
জেলার উপর আপনারা ক্লিক করবেন। এরপর আপনাদের এখানে ব্লক শো করে যাবে, আপনারা ব্লকটা সিলেক্ট করবেন বা ব্লকের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলো এসে যাবে। দেখুন টোটাল গ্রাম পঞ্চায়েতে কতগুলো করে ওল্ড এজ পেনশনের বেনিফিশিয়ারি অ্যাক্টিভ আছে সেগুলো দেখুন এখানে শো করছে। এখানে আপনারা গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করবেন। গ্রাম পঞ্চায়েত ক্লিক করার পরে এখানে স্যাংশন অর্ডার নাম্বার, বেনিফিশিয়ারি নেম এবং এজ, স্কিমের নাম, ডিসবার্স, পেমেন্ট মোড এবং পিএফএমএস রেজিস্টার এখানে শো করছে। দেখুন এখান থেকে আমি একটা স্যাংশন বা অর্ডার নাম্বারে ক্লিক করছি। দেখুন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে বেনিফিশিয়ারি ডিটেলসটা দেখাবে। দেখুন স্ট্যাটাস এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে এবং স্যাংশন অর্ডার নাম্বার, এজ দেখাচ্ছে এবং লাস্ট পেমেন্ট পেয়েছে কোন মাসে সেটা এখানে দেখুন শো করছে। তো এখানে আপনাদের এইভাবে দেখতে পারবেন, অর্থাৎ এনএসএপি যে পেনশন সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা অ্যাক্টিভ আছে, এখনো চালু আছে, অনেকে সেই পেনশন পাচ্ছে, সেই ডিটেলস আপনারা এই রিপোর্ট সেকশন থেকে দেখতে পাবেন। অনেকে হয়তো ভাববেন যে এটা ফেক ওয়েবসাইট বা এটা ফেক সিস্টেম, এখানে কোনো পেনশন পাওয়া যায় না, তো সেই জন্য আমি আপনাদের রিপোর্ট সেকশন থেকে দেখিয়ে দিলাম। আপনারা নিজেরাও রিপোর্ট থেকে দেখে নিতে পারবেন যে এটা অনেক বেনিফিশিয়ারি এখনো এই পেনশন পাচ্ছে। তো এইভাবে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।